যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দীর্ঘ 1 বৎসর পর পবিত্র মাহে রমজান একটি মাস সিয়াম সাধনা করে আজকে পবিত্র ঈদুল ফিতরের দিনে 2 রাকাত ঈদুল ফিতরের অজীব নামাজ পড়ার লক্ষ্যে নাওডুবা হাজি শব্দের মাতবরকান্দি মাতবর বাড়ি বাইতুল ফালা জামে মসজিদে আগে আগে আসবার বসবার নামাজের পূর্ব মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার শুনবার যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, নিয়ামতের শুকরিয়া দিল থেকে এক বাক্যে এক আওয়াজে আদায় করি আলহামদুলিল্লাহ। মহতারাম উপস্থিতি, আজকে ঈদের দিন, আমাদের আনন্দের দিন, ঠিক কিনা কথা বলেন? এক বর্ণনা এসেছে প্রত্যেকটা জাতি গোষ্ঠীরই উৎসবের দিন আছে, আনন্দের দিন আছে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা আনন্দের দিন দিয়েছেন 2টি। কয়টি বলেন? 2টি বিশেষভাবে। একটি হলো আজকের ঈদুল ফিতরের দিন, আর একটি হলো 2 মাস 10 দিন পরে ঈদুল আজহার দিন, ঠিক কিনা কথা বলেন? মহতারাম উপস্থিতি, তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আরও লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাস রমজানের রোজা রাখার তৌফিক দিয়েছেন, তারাবির নামাজ পড়ার তৌফিক দান করেছেন, এক কথায় সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন, এবং আজকের এই ঈদের দিনে সুস্থ সবল রেখে ঈদের নামাজ পড়ার জন্য আবার তার ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মূলত আনন্দ তো ওই ব্যক্তির জন্য, খুশি তো ওই ব্যক্তির জন্য যিনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছে, ঠিক কিনা? আমরা যে মুহূর্তে নামাজ পড়ার জন্য এসেছি, এই মুহূর্তে আমাদের বাংলার জমিনে হাজারো হাসপাতালের মধ্যে অসংখ্য রোগী শুয়ে আছে কিনা এই কথা বলেন। কেউ কেউ তো মৃত্যুর প্রহর গুনতেছে। বলেন তো, যার শরীরই ঠিক নাই, মন মানসিকতাই ঠিক নাই, তার কাছে ঈদই কি আর রোজাই কি, ঠিক কিনা কথা বলেন? তো মহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, হাসপাতালের বেডে না শোয়াইয়া, জেলখানার মধ্যে আবদ্ধ না কইরা, এক কথায় আমাদেরকে দুনিয়ার সমস্ত মায়াজাল আর বেড়াজাল থেকে ছিন্ন করে একটা স্বাধীন জীবন দিয়ে সুস্থ সবল রেখে একটি মাস সিয়াম সাধনা করাইছেন, এবং একটি মাসের এই সিয়াম সাধনার শুকরিয়া দান 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্য আবার মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আবার আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহতারাম উপস্থিতি, আজকে আমাদের ঈদের দিন, অনেকে আমরা খুশি উদযাপন করব, সবাই খুশি উদযাপন করব, আমরা খুশি, কিন্তু একদিকে বলতে গেলে খুশি, আর একদিকে বলতে গেলে আমরা খুব খুশি না। সেটা হলো 2টাই। গতকাল পর্যন্ত সময়ের যে মূল্যটা ছিল, দামটা ছিল, আজকে কি সেই মূল্য আছে? ওদিকে তাকাইলে আমরা খুশি না। আমাদের সওয়াব অর্জন করার একটা মহামূল্যবান সময়, একটা মৌসুম আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা কথা বলেন? এখন হাজারো মাথা কুটলে আর ওই রমজানের যে মর্যাদা, যে সম্মান, এটা আর আমরা ফিরে পাবো? এদিকে তাকাইলে আমাদের দুঃখ যে আমরা মূল্যবান সময় হারিয়ে ফেলেছি। আর আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে ঈদ দিয়েছেন, আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে ঈদ উপহার দিয়েছেন, তো ঈদ মানে আনন্দ। এই দৃষ্টিকোণ থেকে আমরা অবশ্যই আমরা জায়েজ পন্থায় শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আমরা আনন্দ প্রকাশ করব, অবশ্যই আনন্দ প্রকাশ করব, ঠিক কিনা কথা বলেন? মহতারাম উপস্থিতি, যার যার চিন্তা ভাবনা যেমন, তার কাজকর্মও তেমন। আমরাও ঈদের নামাজ পড়তে এসেছি, আল্লাহ রাসূল ঈদের নামাজ পড়েছেন, সাহাবা আজমাইনরাও ঈদের নামাজ পড়েছেন, কিন্তু তাদের অবস্থা কেমন ছিল একটু না বললেই নয়। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের জামাতের খুতবা দিবেন। অন্যান্য সাহাবীরা ময়দানে সমবেত হয়েছেন। সাহাবীরা ঈদের নামাজের অপেক্ষায় অপেক্ষমান।
সকলেই অপেক্ষায় আছেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিবেন। কিন্তু আস্তে আস্তে মাঠ কানায় কানায় ভরে যাচ্ছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নির্দিষ্ট জায়গায় তাকে দেখা যাচ্ছে না, অর্থাৎ ময়দানে তিনি নাই। আপনারা বলেন আজকের ঈদের নামাজের ইমামতি তো আল্লাহ তাআলা আমাকে করাবেন, এখন আমি যদি সময় মতো উপস্থিত না থাকি একটা মুসল্লিরও মন মেজাজ ভালো থাকবে? সাহাবীরা কিং কর্তব্য বিমূঢ়, মাঠ কানায় কানায় ভরে যাচ্ছে। একটু পরে ঈদের নামাজের সময়, কিন্তু যিনি খুতবা দিবেন, ঈদের নামাজের ইমামতি করবেন দেশের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাঠে এখনো উপস্থিত হন নাই। কোথায় গেল? মানুষের প্রয়োজন থাকলে 5 মিনিট 7 মিনিট লাগবে, কিন্তু সময়ের মতো সময় চলে যাইতেছে। আমিরুল মুমিনিন মাঠের মধ্যে আসেন না, যাই নামাজে বসেন না, মেম্বারে বসেন না, বয়ান দেন না, খুতবা শোনান না। এক কথায় তার বডি অনুপস্থিত, তাকে কেউ দেখতেছে না। কানাঘুষা শুরু হয়ে গেল, একে অপরকে বলা বলি শুরু করলো, আমিরুল মুমিনিন কেন ময়দানে আসেন না, কখন আসবেন, আর তো সময় বেশি বাকি নাই, কোথায় উনি গেল? তালাশ করতে বের হয়ে গেলেন সাহাবীরা, চতুর্পাশে তালাশ করেন, কোথাও নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথাও দেখা যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না। যাইতে যাইতে ওনার বাসায় চলে গেলেন, যা দেখেন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে, ভিতর থেকে ঘরের দরজার খিল আটকায়া ঘরের মধ্যে শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ বলবো না? সাহাবীরা দরজায় নক করলেন, আমিরুল মুমিনিন আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, উল্লাসের দিন, আমরা নতুন জামা কাপড় পরে সবাই মাঠে সমবেত হয়েছি, সবাই মাঠে যোগদান করেছি, ঈদের নামাজ পড়ব। আপনি আমাদের নেতা, আপনি আমাদের আমির, আপনি আমাদের লিডার, আপনার নেতৃত্বে, আপনার ইমামতিতে আমরা ঈদের নামাজ পড়ব। আমরা একে একে সবাই মাঠে ময়দানে চলে গিয়েছি ঈদের নামাজের অপেক্ষমান। কিন্তু আপনার কি হয়েছে? শরীর খারাপ নাকি, মন খারাপ নাকি? হঠাৎ করে আজকে ঈদের দিনে ঘরের দরজা বন্ধ করে আপনি কেন কান্নাকাটি করেন? আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, তোমরা আসো ঈদের আনন্দ নিয়ে, একটি মাস রমজানের রোজা রাখলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, তারাবির নামাজ পড়লাম, যা কিছু করলাম, এখনো আমি ওমরের কাছে এই সনদার সার্টিফিকেট আসে নাই, আমার 1 মাসের সিয়াম সাধনা মালিকের দরবারে কবুল হয়েছে কিনা। এই গ্যারান্টি আর সনদ না আসার কারণেই আমি এতটাই ব্যথিত। কিসের আনন্দ, কিসের উল্লাস, কিসের ঈদ, আমি এই চিন্তায় পেরেশান হয়ে গেছি যে আমার 1 মাসের সিয়াম সাধনার কি অবস্থা, মালিকের জন্যই কি আমি করতে পেরেছি, মালিককে আমার আমল কবুল করছে কিনা। এই পেরেশানির কারণে আমার মনে বিন্দু মাত্র আজকে ঈদের দিনেও আনন্দ নাই, আমি কান্নাকাটি করতেছি। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের সনদ প্রদান করেছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তোমরা জান্নাতি, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা সুসংবাদ দান করেছেন, তোমরা জান্নাতি। তার মধ্যে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অন্যতম, অর্ধ পৃথিবীর অর্ধ জাহানের বাদশা ছিলেন। কত কথা, শুধুমাত্র কেবলমাত্র হযরত ওমরকে নিয়ে যদি কোন আলেম বয়ান করে, মাসের পর মাস চলে যাবে, বয়ান শেষ হবে না। তার মতো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি ঈদের দিন ঈদের জামাতে না আইসা ঘরের মধ্যে দরজা বন্ধ করে হাউমাউ করে কান্নাকাটি করে। আর আমরা কতজন কত রমজানের রোজা ছেড়ে দিলাম, তারাবির নামাজ ঠিক মতো পড়তে পারি নাই, কত গুনাহ আমাদের রমজান মাসে হয়ে গেছে, কিন্তু আমাদের আনন্দের শেষ নাই। ঠিক কিনা কথা বলে? মহতারাম উপস্থিতি, মূলত আনন্দ, আজকের দিন আনন্দ কার হবে, উল্লাস কার হবে?
আত্মতৃপ্তির সঙ্গে আল্লাহর শুকরিয়াকে আদায় করবে। যেই ব্যক্তি 30টি রোজার মধ্যে অযথা অনার্থক জরুরত ছাড়া একটা রোজাও ছেড়ে দেয় না, আল্লাহর কোনো নাফরমানি করে নাই, একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে যে ব্যক্তি কাটাতে পেরেছে, প্রকৃতপক্ষে ওই ব্যক্তির জন্যই হলো আজকের আনন্দের দিন। ঠিক কিনা কথা বলেন? পক্ষান্তরে যারা জরুরতবিহীন রমজানের রোজা ছেড়ে দিয়েছে, এরা যতই সুন্দর পোশাক পরুক, চোরের মন পুলিশ। একজন রোজাদার ইফতার সামনে নিয়ে যে তৃপ্তি নিয়ে দোয়া করে, যে মজা পায়, আনন্দ পায়, যে শান্তি পায়, বেরোজাদারও তার পাশে বসে, ও কেউ আনন্দ পায়? ওর ভিতরে যে চোরের মন পুলিশ সব সময় 9-6 করতে থাকে। আমি তো বেরোজাদার, ধরা খাইলে মান সম্মান থাকবে না। ঠিক কিনা কথা বলেন? ঠিক আজকে ঈদের দিনে যারা 30টি রোজা কমপ্লিট করতে পেরেছে, ঈদের নামাজ পড়তে আসতেছে, তাদের মনের যে ফিলিংস, তাদের মনের যে অবস্থা, কিন্তু যে নাফরমান, যে কুলাঙ্গার অনার্থক রমজানের রোজা ছেড়ে দিয়েছে, তার মনের ভিতরে পোশাক সুন্দর হতে পারে, জুতা মোজা হাই হিল সুন্দর হতে পারে, কিন্তু বেরোজাদারের মনের তৃপ্তি আর রোজাদারের মনের তৃপ্তি, মনের অবস্থা কখনো এক হবে না। আসমান জমিন নয়, তার চাইতে বেশি ফারাক হবে। ঠিক কিনা কথা বলে? মহতারাম উপস্থিতি, হেলায় খেলায় যারা রমজানের রোজা নষ্ট করেছি, তাওবা করবো আজকে। ভবিষ্যৎ জীবনে যতদিন বেঁচে থাকি আর যাতে রমজানের রোজা ছেড়ে, কথা বলেন না কেন, না দেই। হ্যাঁ, অসুস্থতার কারণে কোনো ডাক্তার যদি বলে আপনি রোজা ছেড়ে দেন, তাহলে তো কিছু করার নাই। তাদের জন্য মাসআলা হলো, আমি হুজুর অসুস্থ হয়ে গিয়েছিলাম, আপনাদের দোয়ায় সেই প্রাইমারি স্কুলে যখন পড়াশোনা করেছি, 7-8 বছর বয়স থেকে রমজানের রোজা করে আলহামদুলিল্লাহ। কথা প্রসঙ্গে আসলে যে বলতেছি, আসলে আমলের কোনো কথা বলা উচিত নয়, উৎসাহ বাড়বে জন্য বলতেছি। আরে মাদ্রাসায় গেছি তো অনেক পরে, আল্লাহ তো অনেক পরে নিছে। হাই স্কুলের বারান্দা দিয়ে ঘুরে তারপর আল্লাহ তাআলা মাদ্রাসায় নিছেন, তার কুদরত দিয়ে নিছেন। মাদ্রাসা আমার আব্বা আম্মা পড়াবেই না, ধরনের কোনো নিয়তি হয়তো ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতে হাত দিয়ে আমার মাদ্রাসায় নিছেন। কিন্তু সেই প্রাইমারি স্কুলে পড়া অবস্থায় আমার যতটুকু মনে পড়ে, সেই 7-8 বছর বয়সে নাবালেক অবস্থায় যে রমজানের রোজা শুরু করেছে, আলহামদুলিল্লাহ কোনোদিনও রমজানের রোজা ভাঙ্গার কোনো রেকর্ড নাই। কিন্তু এবছর আপনারা আমার মুসল্লি যারা, তারা জানেন 4-5 দিন আমি বিছানায় থেকে উঠতে পারি নাই। মাসালা তো আমি জানি। আমার এবছর জীবনে একটা দুর্ঘটনায় আমি বলবো ঘটে গেছে, 2টা রমজানের রোজা আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি। তো অসুস্থতার কারণে যদি কোনো ব্যক্তি রমজানের রোজা ছেড়ে দেয়, এর জরিমানা নাই, কাফফারা নাই, একটা রোজার জন্য একটা রোজাই কাজা করতে হবে, একটা রোজার জন্য একটা রোজাই কাজা করতে হবে। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, অত্র এলাকার আমার মা বোনরা সহ আমার কথাগুলি যারা শুনতেছেন, অসুস্থতা জনিত কোনো কারণে যদি রমজানের রোজা আমরা ছেড়ে দিয়ে থাকি, তাহলে এই যে আজকে ঈদের দিন রোজা রাখা যাবে না, ঈদের দিন রোজা রাখা হারাম। আগামীকাল পরশু থেকে শুরু করে আমরা এই জীবনে এই দুর্ঘটনায় বলবো, অসুস্থতা জনিত কারণে রমজানের রোজা ভাঙ্গা পড়লে আমরা কাল বিলম্ব করবো না, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমরা অতি দ্রুত এই রমজানের রোজাগুলি কাজা আদায় করবে ইনশাআল্লাহ। আর যাদের অতিরিক্ত কাজা হয়ে গেছে, আল্লাহর কাছে তাওবা করব, মাফ চাবো। খাঁটি দিলে খাঁটি অন্তরে যদি তাওবা করতে পারি, ক্ষমা করার মালিককে, কথা বলেন। এখানে একটা কথা না বললেই নয়। আচ্ছা, সবাইকে কি আল্লাহ তাআলা সমপরিমাণ হেদায়েত দিবেন? যত বয়ানই হোক, সব বয়ানে কি সবার কাজ হবে? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় বক্তা আসমানের নিচে জমিনের উপর আর আসছেন? কথা বলেন। তিনি বয়ান করছেন, তার বয়ানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে হেদায়েতের মালা পরাইছেন, ঠিক কিনা? একই বয়ানে আবু জাহেল ধ্বংস হয়েছেন, ঠিক কিনা কথা বলেন। তো তার মতো ব্যক্তি বয়ান করেছেন, তার বয়ানে ওমর ফারুক ইসলাম গ্রহণ করেছেন, উতবা সাহেব আবু লাহাব কোনোদিন ইসলাম কবুল করেন নাই। এজন্য যত বড় হুজুর হোক, যত বড় বয়ান হোক, যা কিছু হোক দুনিয়ার মধ্যে, সব বয়ানের মাধ্যমে সমপরিমাণ হেদায়েত প্রাপ্ত কেউ হবে, কপালে হেদায়েত থাকতে হবে। কিন্তু আমরা করি কি, সমাজের মধ্যে একটু উল্টা পাল্টা আমল দেখলে আমরা অনেকে নাক ছিটকাই, ঠিক কিনা কথা বলেন।
প্রকাশ্যে জানিও রোজা রাখে না। খুব ঘৃণা করে, এটা করব না। আজকে আমরা ঈদের দিন খাঁটি দিলে অন্তর থেকে তাওবা করব। তাওবা করলে এমনও হতে পারে যে লোকটা সারা জীবন নাফরমানি করছে, ও এমনভাবে তাওবা করছে, ওর তাওবা কবুল কইরা ওকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় আল্লাহর ওলি বানায় দিছে। হতে পারে কিনা কথা বলেন? অসংখ্য ঘটনা এরকম আসছে। কিফিল নামক বনি ইসরাইলে এক জলেম ছিল, অনেক পয়সাওয়ালা। সংক্ষিপ্ত সময়, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের একটা অভ্যাস, দেখেন মাইক দিয়ে আমি সকাল থেকে ডাকতেছি, কিন্তু আমরা কি সময় মতো আসছি? 6:30 থেকে মাইকে ডাকা শুরু হয়েছে। আমরা ঈদের দিন, ঈদুল ফিতরের দিন তো অন্য কোনো কাজকর্ম থাকে না, আমরা একটু আগে আগে আসলে আমরা নির্দিষ্ট সময় নামাজ পড়তে পারতাম। এখন আপনারা বলেন, পরামর্শ দেন, পরে আমার গালাগালি করেন না। আমরা কি নামাজে দাঁড়াই যাবো নাকি? আমাদের মুসল্লি এখনো সবাই আসে নাই, আসতেছে। টাইম তো হয়ে গেছে। হ্যাঁ, তো ঠিক আছে। অত্র এলাকার মুসল্লি যারা, এই মসজিদের মুসল্লি যারা, এখানে যারা নামাজ পড়বেন, মেহেরবানি করে অতি দ্রুত চলে আসেন। আমাদের নির্ধারিত সময় ওভার হয়ে গেছে, এখন 7:22 বাজে। আমরা কিছুক্ষণের মধ্যে নামাজে দাঁড়িয়ে যাব। আপনারা আসলেও নামাজে দাঁড়াবো, না আসলেও নামাজে দাঁড়াবো। এজন্য কেউ দেরি করবো না, অতি দ্রুত মসজিদে চলে আসেন। বয়ান এখনই শেষ হয়ে যাবে, আমরা আর কাল বিলম্ব করব না। কিছুক্ষণের মধ্যেই জামাত দাঁড়িয়ে যাবে, অতি দ্রুত সকলে মসজিদে চলে আসুন। তো যেটা বলতেছিলাম, খাঁটি দিলে তাওবা করলে, আর যদি আল্লাহ তাআলা কবুল করেন, যত বড় নাফরমান হোক, পিছনের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহ তাআলা মাফই করেন না, কোন নাফরমান ব্যক্তি যখন খাঁটি দিলে তাওবা করবে, তার নাফরমানির যে তার গুনার যে পাতাগুলি ছিল, আল্লাহ তাআলা এই খাঁটি তাওবা করার কারণে গুনাহ মুছে দিয়ে আল্লাহ তাআলা ওইখানে গুনাহের পরিবর্তে নেক দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলে। এর কারণ হলো, কিয়ামতের দিন যদি সাদা পৃষ্ঠা নিয়ে দাঁড়ায়, তাহলে একে অপরকে প্রশ্ন করবে, কি ওর আমলনামা সাদা কেন? এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষের সামনে এই বান্দাকে অপমান করবেন না, যার কারণে তার জীবনে যত গুনাহ সংগঠিত হয়েছিল, এই খাঁটি দিলে তাওবা করার কারণে গুনাহ মুছে দিয়া ওই জায়গা খালি রাখবেন না, সাদা রাখবেন না, নেক দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। বলতেছিলাম, বনি ইসরাইলে কিফিল নামক এক জলেম, কোটি কোটি টাকার মালিক, এর খারাপ আমলের, বদ আমলের কোনো শেষ নাই। এমন কোনো খারাপ কাজ নাই সে করতো না, টাকা থাকলে যেটা হয়। ঘটনাক্রমে একদিন এক ইয়াং মেয়েকে নিয়ে এসেছে ঘরের মধ্যে, মানুষ দিয়ে তার সঙ্গে জিনায় লিপ্ত হবে। নাউজুবিল্লাহ, চিল্লায়ে বলেন। কিফিল ঘরের মধ্যে প্রবেশ করেছে। এর আগেও তার জীবনে বহুবার জিনা সংগঠিত হয়েছে, ব্যভিচার সংগঠিত হয়েছে, কিন্তু কোনোদিন কোনো মেয়ে কান্নাকাটি করে নাই, কারণ টাকার বিনিময়ে তারা দেহ ব্যবসা করে। কিন্তু আজকে যে রমণীকে, যে মেয়েটাকে ঘরের মধ্যে ঢুকাইছে, কিফিল ঘরের দরজা যখন নক করেছে, দরজা খুলে ঘরে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখে এই ইয়াং মেয়েটা, যুবতী মেয়েটা হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করতেছে। কিফিল ডাক দেওয়া বলে, তুমি কান্নাকাটি করো কেন? আমি তো এমনি তোমাকে আনি নাই, টাকার বিনিময়ে তোমাকে নিয়ে এসেছি। যুবতী মেয়ে ডাক দেওয়া বলে, ভাই, আমি কোনো বাজারি মেয়ে নই, এটা আমার পেশা না, এটা আমার নেশা নয়। অভাবের তাড়নায়, অভাবের কারণে, পেটের দায়ে আজকে আমি পরিস্থিতির শিকার হয়েছি তোমার এই কর্মে লিপ্ত হওয়ার জন্য। কিন্তু আমি ভাবতেছি এই কলঙ্কিত চেহারা কিছুক্ষণ পরে হয়তো আমার সঙ্গে দুর্ঘটনা ঘটে যাবে, সারা জীবনের জন্য আমার আমলনামার মধ্যে কলঙ্কের দাগ লেগে যাবে। এই চেহারা আমি আল্লাহ তাআলাকে কিভাবে দেখাবো? এই মুখ নিয়ে আমি কঠিন কাল কিয়ামতের ময়দানে কিভাবে উঠব? এই পেরেশান আর টেনশনের কারণে হাউমাউ করে আমি চিৎকার করতেছি, কান্নাকাটি করতেছি। এই কথাটা কিফিলের অন্তরের মধ্যে তীরের চাইতেও, বর্ষার চাইতেও আঘাত করেছে, আঘাত হেনেছে। কিফিলের অন্তরটা কাঁপাকাঁপি শুরু করে দিছে। হায় রে, বলে কি
শুধুমাত্র কেবলমাত্র একটাবার গুনাহ করার জন্য, গুনাহে লিপ্ত হওয়ার জন্য টাকার বিনিময়ে আমার কামরা পর্যন্ত, ঘর পর্যন্ত এসেছে। বলে কি, কয় কি, গুনাহ এখনো সংগঠিত হয় নাই। আল্লাহর ভয় তার সিনার মধ্যে কত, অন্তরের মধ্যে কত, আল্লাহর ভয়ে সে ক্রন্দন করতেছে। তাহলে আমি যে নাফরমান, সারাটা জীবন নাফরমানি করতে করতে জীবন শেষ করে দিলাম, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বোন আমার, কলিজার টুকরা বোন আমার, তোমার সঙ্গে আমি আর ব্যভিচার করব না, তোমার সঙ্গে আর আল্লাহর নাফরমানি করব না। তোমাকে আমি মুক্ত করে দিলাম, ছেড়ে দিলাম, যাও, চলে যাও, তোমার বাসার মধ্যে চলে যাও। নির্দিষ্ট যে টাকা তোমার সঙ্গে মিটানো ছিল তার চাইতে বেশি টাকা হাদিয়া স্বরূপ দিয়ে দিল, তার সঙ্গে আর খারাপ কাজ করলো না। কিফিল মনে মনে এমন তাওবা করলো, আল্লাহর কাছে তাওবা করলো, রব্বুল আলামিন, আমি জিন্দেগিতে যত অন্যায় অপরাধ করেছি, সামনের জিন্দেগিতে আর আমি ইচ্ছাকৃতভাবে একটাও গুনাহ করব। আল্লাহ তাআলা কিফিলের দোয়া কবুল করলেন, তাওবা কবুল করলেন। ওই রাত্রিতেই কিফিলের মৃত্যু হয়ে গেল। অর্থাৎ এই ভালো কাজটা করা ছাড়া আর তার আমলনামায় কোনো ভালো আমল নাই। জালেম ছিল। সকালবেলা যখন তার মৃত্যুর খবর রটায় গেল, একে অপরের সঙ্গে বলা বলি করতে লাগলো, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা শুরু করলো। জালেম মারা গেছে, ভালোই হয়েছে। কিন্তু ঘটনা ব্যতিক্রম গইটা গেল। কিফিলের দরজার সামনে, কিফিলের দরজার চৌকাঠের মধ্যে আরবি অক্ষরে লেখা উঠে গেল, যার অর্থ হলো, কিফিল কিনে তোমরা সমালোচনা করবা না, কিফিলের বাধা বললে তোমরা একটা কথাও বলবা না। কিফিল আজকে রাত্রিতে যে ঘটনা ঘটাইছে, তার স্বাধীনতা ছিল জিনা ব্যভিচার করা, কিন্তু এই মেয়েটার একটা কথার কারণে সে এমন তাওবা করেছে, এমন ইস্তেগফার করেছে, আমি আল্লাহ তাআলা তার তাওবার প্রতি খুশি আর রাজি হইয়া তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ কইরা কিফিলকে আমি জান্নাতি মেহমান হিসাবে কবুল করেছি। মুহতারাম উপস্থিতি, এ হলো তাওবা। যত বড় নাফরমান হোক, খাটি দিলে তাওবা করলে তার নাফরমানি আর থাকে। কিন্তু তাওবা করতে হবে সিস্টেম মতো। সুদও খাইতেছি, আস্তাগফিরুল্লাহ কইতেছি, তাওবা হবে? হ্যাঁ, নামাজের আগেও সুদের টাকা গুনি, নামাজ পড়ে যাও সুদের টাকা গুনতে থাকি, আর মসজিদে এসে তসবিহ টিভি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জিন্দেগিতে তওবা কবুল হবে না, বরং আল্লাহ পারে তো তার কুদরতে হাত দিয়ে থাপ্পড় দিয়ে দাঁতের মারি ফালায় দেয়। কিসের তওবা করস? তোর ইস্তেগফারের দরকার নাই। ঘুষ খাইতেছি, ছাড়বো না, নিয়ত করি না, আস্তাগফিরুল্লাহ কইতেছি। নামাজ পড়ি না, আস্তাগফিরুল্লাহ কইতেছি, এই আস্তাগফিরুল্লাহর কোনো মানে হয় না। এজন্য মুহতারাম উপস্থিতি, আজকে ঈদুল ফিতরের দিন আমরা খাটি দিলে তাওবা ইস্তেগফার করব। আল্লাহ তাআলা যেন আমাদের পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, সকল বলে আমিন। তো আমাদের সময় শেষ হয়ে গেছে, আর আপনাদেরকে কষ্ট দেব না। এখনই নামাজে দাঁড়িয়ে যাব, নামাজের শুধু নিয়ম কানুন বলবো। সেই সাথে একটা দাওয়াত, 1 মিনিট সময় দেন, আমি শেষ করে দিতেছি। সেটা হলো, আজকে শাওয়ালের কত তারিখ? শাওয়ালই চিনি না মনে হয়। আরে শাওয়ালের 1 তারিখ, শাওয়ালের 1 তারিখেই তো ঈদুল ফিতর হয়। বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে, সমস্ত কওমি মাদ্রাসায় আজকে ঈদুল ফিতর। আজকে শনিবার, আগামী শনিবার থেকে সমস্ত কওমি মাদ্রাসায় ভর্তি শুরু হবে। ঠিক কিনা কথা বলেন? যারা সন্তানাদি পড়াই সকলে আমরা জানি, কওমি মাদ্রাসার বছরগুলি শুরুই হয় এই ঈদুল ফিতরের 1 সপ্তাহ পর থেকে বছর শুরু, আবার রোজা পর্যন্ত শেষ। তো আপনাদেরকে একটা উদাত্ত আহ্বান রাখবো, আপনাদের এই দ্বীনি প্রতিষ্ঠান হাজী শব্দের মতবরকান্দি 2015 সালে তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা স্থাপিত হয়েছে। ঠিক কিনা কথা বলেন? বলতে গেলে মাদ্রাসার একদম শুরু লগ্নে থেকে আমি গুনাহগার খেদমতে আছি। ঠিক কিনা? 16-17 সালে আল্লাহ তাআলা এখানে এনেছেন, কারণবশত মাঝখানে একটু অনুপস্থিত ছিলাম, ওটা ব্যাপার না, হতেই পারে। কত শিক্ষক কত প্রতিষ্ঠান থেকে বারবার চলে যায় কারণবশত, আবার কর্তৃপক্ষ তাকে নিয়ে আসে। তো এরকম আমার সাথে একটু হয়ে গেছে। কিন্তু বলতে গেলে সেই শুরু থেকে আজ অবধি পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিষ্ঠানের খেদমতে লাগিয়ে রেখেছেন। তো আলহামদুলিল্লাহ, পিছনে যেটা হয়েছে তো হয়েছেই। আমরা ইনশাল্লাহ পিছনের ভুলগুলি
সামনে রাইখা আমরা ইনশাল্লাহ সামনে শনিবার থেকে এখানে ছাত্রছাত্রী ভর্তি হবে, ছোট ছোট ছেলেদেরকেও ভর্তি করাবে। করিবুল বালেগ, যারা বালেগ এখনো হয় নাই, এরকম ছোট ছোট ছেলেরাও যাতে এখানে কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখতে পারে, ওদেরকে সহ। আর মেয়ে যত বড় হোক সমস্যা নাই, এদেরকে ইনশাল্লাহ আগামী শনিবার সকাল 8টা থেকে ধারাবাহিকভাবে ভর্তি শুরু হবে। তা আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আমরা ইনশাল্লাহ এই 1 সপ্তাহ ছুটি ছাটি কাটা আত্মীয় স্বজন বাড়িতে বেড়াইতে যাই, কোনো সমস্যা নাই, কিন্তু অত্র এলাকার প্রত্যেকটা বাচ্চাকে যাতে তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার মাধ্যমে কমপক্ষে তার ফরজিয়াত 30 পারা কোরআনুল কারীম সহি শুদ্ধ তেলাওয়াত, দিনী মাসআলা মাসাইল, এক কথায় মুসলমানের জিন্দেগি যাপন করতে যতটুকু এলেম অর্জন করা ফরজ, কমপক্ষে অতটুকু এলেম আমরা তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার মাধ্যমে প্রত্যেকটা সন্তানকে শিক্ষা দেবে ইনশাআল্লাহ। তারপরে যদি কারো নসিবে থাকে আমার মেয়েকে আমি হাফেজা বানাবো, আলেমা বানাবো ইনশাআল্লাহ, তো তার সোনায় সোহাগা। আর যদি কেউ ইচ্ছা করেন যে না আমি আলিয়ায় পড়াবো, কওমে কি বলে স্কুলে পড়াবো, আলিয়ায়ও স্কুলে কিন্তু কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখানোর পরিবেশ নেই, আছে কি কথা বলেন? যদি থাকতো তাহলে ঘরে ঘরে এত কওমি মাদ্রাসা হইতো না, নাই। বিদায় আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, আপনাদের ইমাম সাহেব খতিব সাহেব হিসাবে, এ মাদ্রাসার একজন শিক্ষক হিসাবে আমি আহ্বান করব ইনশাআল্লাহ এখানকার পড়ালেখার মান আগের চাইতে এখন বর্তমানে অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ। এবছর 2টা বোর্ডে, আঞ্চলিক বোর্ডে এবং জাতীয় বোর্ডে বেফাকুল মাদারিসে পরীক্ষা দিয়েছে বাচ্চারা। তো আলহামদুলিল্লাহ আঞ্চলিক বোর্ডে 2টা বাচ্চা পরীক্ষা দিয়েছে, মাত্র 5 জন। এবছর কেবল স্টার্ট হয়েছে, 2 জন স্টার্ট করেছে আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমরা আশা রাখি সামনে থেকে পরীক্ষার্থীও বাড়বে ইনশাআল্লাহ, এবং স্টানের পরিমাণও আরো বাড়বে ইনশাআল্লাহ। তা আমরা ঢেলে সাজানোর জন্য নিয়ত করেছি। আমরা কর্তৃপক্ষ হযরত আলী ভাই এখানে উপস্থিত আছেন, তাকে নিয়ে আপনাদেরকে নিয়ে সবার সার্বিক সহযোগিতা নিয়ে মাদ্রাসার পড়ালেখার মান থেকে শুরু করে সর্বোচ্চ সব কিছু সুন্দর থেকে সুন্দর করার চেষ্টা করব, যাতে সব ধরনের মানুষের চাহিদা পূরণ হয়। তা আপনারা ইনশাআল্লাহ 1 সপ্তাহ পর আগামী শনিবার থেকে বাচ্চাদেরকে এখানে ভর্তি করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মসজিদ এবং মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করুক, সকল বলে আমিন। এই মসজিদ এবং এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা অত্র এলাকার জন্য কঠিন কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসাবে, জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নিক, সকলে বলে আমিন। তো এখন আমরা নামাজে দাঁড়িয়ে যাব। আমরা সারা জীবন ঈদের নামাজ পড়ে আসছি, তারপরে একটু নিয়ম কানুন না বললেই নয়। আমরা এভাবে নিয়ত করব, ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে আদায় করিতেছি, আল্লাহু আকবার, এতটুকু মনে মনে খেয়াল করলেই হবে। তারপর আমরা হাত বাঁধবো, হাত বাঁধার পরে ইমাম সাহেব সানা পড়বেন, আমরাও সানা পড়ব। নামাজের মধ্যে যে সানা পড়ে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, সানা কমপ্লিট হওয়ার পরে একের পর এক ইমাম সাহেব 3টা তাকবীর বলবেন। কয়টা তাকবীর? 3টা। আমরা 2টা তাকবীরে কান পর্যন্ত হাত উঠায় ছেড়ে দেব। 3 নাম্বার তাকবীর আর হাত ছাড়বো না, হাত বাঁধবো। বাঁধার পরে মুসল্লিদের কোনো কাজ নেই, ইমাম সাহেব সূরা কেরাত, সূরা ফাতিহা, তারপরে সূরা কেরাত কমপ্লিট করবেন। অন্যান্য নামাজের মতো 1 রাকাত নামাজ কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব দাঁড়াবেন, আমরাও দাঁড়াবো। আগে ইমাম সাহেব সূরা কেরাত সব কমপ্লিট করবেন, রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর বলবেন। এই 6টা তাকবীর দেওয়া ওয়াজিব। তো রুকুতে যাওয়ার আগে কয়টা তাকবীর বলবেন? 3টা। এই 3টা তাকবীর দ্বিতীয় রাকাতে 3টা তাকবীরে কান পর্যন্ত হাত উঠাবো, 3 বারই ছেড়ে দেব, হাত আর বাঁধবো না। রুকুর 4র্থ তাকবীর বলে রুকুতে যাবেন, আমরাও 4র্থ তাকবীর বইলে রুকুতে যাব। বাকি নামাজ কমপ্লিট হবে, তারপরে 2টা খুতবা হবে। আজকে ঈদের দিন, বিশেষ দিন। আমাদের ময় মুরব্বী যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, জীবিত আছে, বংশধর সকলের জন্য মন প্রাণ খুলে আমরা তাদের মাগফিরাতের জন্য আমাদের সবার জন্য দোয়া করব। আমরা দোয়া শেষ করে তারপর আমাদের যার যে কাজ আছে আমরা বাসায় চলে যাব ইনশাআল্লাহ। দাঁড়িয়ে কাতার সোজা করি।